ওদের হুঁশ ফিরছে। ওদেরকে হাসাও, কাঁদাও, তাহলে ওদের সম্পূর্ণ জ্ঞান ফিরে আসবে। আজ তোমাদের আমি একটা রাজ্যের গল্প শোনাবো, যে রাজ্যের পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শুধু সুখ আর সুখ। বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে কি সুখেই না ঘর করতো সেই রাজ্যে। রাজামশাই এসে উৎসবের দিনে গ্রামের সব বাচ্চাদের কত উপহারই না দিত। কি মজাই না ছিল সেই গ্রামের বাচ্চাদের। কি মজাই না ছিল সেই গ্রামের বাচ্চাদের। মায়ের হাতে চুল বেঁধে টিপ পরে খেলে দুলে হাসি খুশিতে দিন কাটাতো। ঘুড়ি ওড়ানো, কানামাছি কানামাছি খেলা, কত মজাই না হতো। তারপর একদিন এলো এক দুষ্টু জাদুকর। বাবারা লড়াই করলো, রাজামশাইও লড়াই করলো। কিন্তু কেউ কিচ্ছু করতে পারলো না, সবাই হেরে গেল। সেই দুষ্টু জাদুকর বাচ্চাদের আর তার মায়েদের ধরে নিয়ে গেল তার কেল্লায়। কেল্লায় মায়েদের থেকে বাচ্চাদের আলাদা করে দেওয়া হলো। বাচ্চারা কত কাঁদলো, কিন্তু সেই দুষ্টু জাদুকর কোনো মায়া দয়া দেখালো না। বাচ্চাদের একটা কক্ষে এনে মায়া করলো, তারা সব ভুলে গেল। কিন্তু তাদের দুঃখিনী মায়েরা যে আজও চোখের জলে বুক ভাসায়, বুকে টেনে নিতে চায় তাদের খোকাদের। তাদের খোকারা কি মায়ের কোলে আর ফিরবে না? আমার খুব কষ্ট হচ্ছে রে। সেই দুষ্টু জাদুকর? সেই দুষ্টু জাদুকর কায়াকাল। আমি পেরেছি
চন্দ্রমল্লিকা, এই শিশুদের বশমুক্ত করতে আমি পেরেছি। আর দেরি করো না, ওদের বিস্ময় কক্ষে নিয়ে যাও, যেখানে তোমার স্বামী কায়া মানুষ হয়ে আছে। ওদের নিষ্পাপ দৃষ্টি আর স্পর্শে তোমার কুমার জেগে উঠবে। তাড়াতাড়ি যাও। চলো দাদু জাজিম, যাওয়া যাক। চলো সবাই। কোনে কোনে সর্বনাশ হয়ে গেছে। কিরণমালা ওই বজ্জাত নেউলটা আর কয়েকটা বাচ্চাকে নিয়ে কায়াকালের বিস্ময় কক্ষে ঢুকলো। আমি ভয় ঢুকিনি বাবা। শেষে কাপড় মুড়ি দিয়ে কায়া মানুষ বানিয়ে রাখবে। মরে যাই। ও কতিমা, শিগগিরই চললা। কায়াকালের শক্তি এবার চাই, এক্ষুনি চাই, যে করেই হোক। টঙ্কার ভাবো ভাবো ভাবো, কায়াকাল ওই কক্ষে প্রবেশ করতে গেলে কি করতো ভাবো। কিছুই করতো না, শুধু এই কক্ষে প্রবেশের আগে চৌকাটের কাছে মাথা নিচু করে ঢুকতো। মরে যাই। এই সেই স্ফটিক, যার মধ্যে রয়েছে কায়াকালের সমস্ত শক্তি। এতকাল ধরে কায়াকাল প্রত্যেকের কাছ থেকে যা যা সঞ্চয় করেছে সব আছে এই স্ফটিকে। এই স্ফটিক যার, মায়া শক্তি তার। তোমরা এই বাক্সটাকে স্পর্শ করো।